পরিষ্কার ভাবে বলতে চাই, যেমন ভাবে রংপুরের আবু সাইদের রক্তের মাধ্যমে এই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল, চট্টগ্রামের জমিনে ওই আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসকন তারা চিরদিনের জন্য মুছে যাবে, চিরদিনের জন্য মুছে যাবে। আমার মুসলমানেরা এই বাংলাদেশে পর্যন্ত নির্যাতিত হয়েছে, যেখানে গোটা বাংলাদেশে 92% বেশি মুসলমান রয়েছে আর হিন্দু আছে 8%-এর চেয়ে কম। তারপরে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন হিন্দুত্ববাদী একটা কঠোর জঙ্গি সংগঠন ইসকন, যাদের নাম, এই ইসকন মুসলমানদের উপরে তারা জুলুম অত্যাচার চালিয়েছে। গত কিছুদিন পূর্বে চট্টগ্রামের জমিনে আমাদের অনেকগুলো মসজিদকে তারা ভাঙচুর করেছে। তারা আদালত প্রাঙ্গণে প্রবেশ করে আমাদের একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করেছে। অথচ আমাদের মতো কিছু মুসলমান তাদের দালালি করছে, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, হিন্দুত্ববাদী এই উগ্রবাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন, তারা মনে করে, সাধারণ হিন্দুরা তারা মনে করতেছে যে ইসকন আমাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার বা আমাদের হিন্দুদেরকে জন্য তারা কাজ করতেছে। আসলে ইসকন কোন হিন্দুদের জন্য কাজ করছে না, কথা বলেন ঠিক কিনা? এই ইসকনের কাজ হচ্ছে তারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, কথা বলেন ঠিক কিনা? এই ইসকন ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করে ভারতের মাধ্যমে এই বাংলার জমিনে আবারও স্বৈরাচারকে আনতে চায়, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আমি আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, যেমন ভাবে রংপুরের আবু সাইদের রক্তের মাধ্যমে এই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল, চট্টগ্রামের জমিনে ওই আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসকন তারা চিরদিনের জন্য মুছে যাবে, চিরদিনের জন্য মুছে যাবে। মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই, যেই সকল ইসকনের সন্ত্রাসী পেটুয়া বাহিনীরা আমার মুসলিম ভাইদের উপরে লাঠি চালিয়েছে, আমাদের মসজিদগুলোকে ভেঙ্গে চুরমার করেছে এবং আদালত প্রাঙ্গণে গিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে, অনতই বিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আর নচেত টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলার জমিনে আগুনের দাবানল জ্বলবে, আগুনের দাবানল জ্বলবে। ইসকন এরা মূলত হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে না, তাই যদি তারা হিন্দুদের পক্ষে কাজ করত, 16 বছর হিন্দুদের উপরে নির্যাতন হয় নাই? বিশ্বজিৎকে প্রকাশ্যে দিবালোকে সোনার ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা প্রকাশ্যে দিবালোকে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? নিপন রায় চৌধুরীকে তারা আঘাত করেছে, তারপরে গয়েশচন্দ্র রায়কে আঘাত করেছে। তখন কোথায় ছিল ইসকন? তখন কোথায় ছিল ভারতের হাই কমিশন? আমি ভারত হাই কমিশনকে সাবধান করে দিতে চাই, আজকের এই মাহফিল থেকে ভারতকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা রং দেখেছেন, রঙের ডিব্বা দেখেন নাই। আপনারা বাংলাদেশ নিয়ে কোনো মাথা ঘামাবেন না, সাবধান করে দিলাম। আর নচেত আমরা দেশ স্বাধীন করেছি, কোনো আপনাদের সাহায্যে আমরা স্বাধীন করে নাই। আমাদের ছাত্র ভাইরা তারা যুদ্ধ করে
দেশকে স্বাধীন করেছে, কথা বলেন ঠিক কিনা? ভারত যদি হস্তক্ষেপ করে আমরা ভারতকে ছাড় দিব না ইনশাআল্লাহ। হে মুসলমান, এজন্য আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?